কেউ যেন দালালি করিস না, বাড়িতে ঘুমাই গিয়ে, ঠিক আছে? দালালি কম করো, একেবারে সাল একেবারে তুলে দেবো। দালালি কম করো, তাই চাকরি পাইছো না? হ্যাঁ, আপনি আমি ঘরে ঘুমা তাও আমি ঘরে ঘুমা দেবো। একেবারে ভুঙ্গা চামড়া লাল করে দেবো, কালকে মাঠে বালি ভুঙ্গা চামড়া লাল করে দেবো, কয়ে দিলাম। একেবারে পুরো পুরো মাঠে থাকি ভাবি 3 মাস পরে আইবা, 3 মাস পরে যাবি একেবারে ভাই বাসায় গিয়ে ঘুমাবেন। ভাই দৌড়ান দৌড়ান দৌড়ো ভাই, রাস্তি খালি দৌড়ো খৈরাখারের পাশে থাকেন না। আপনাদের জীবনের মূল্য অনেক বেশি। কোথায় কোথায় চাকরি করলে বহুত করেছেন, একাডেমিদেরকে দেশের জন্য কাজে লাগান। খৈরাখারের ষড়যন্ত্র বুঝেন না, আপনারই বন্ধ। ওদের আর মারিস না, ওদের বাসায় যাইতে দে, ওদের বাসায় যাইতে দে। এই শালারা কালকে যেন মাঠে না থাকে। দালালি করলি তোমার সামনে লাল করে দেবো। আজকে বেরো করে দিলাম, কালকে তোমার সামনে লাল করে দেবো। জনগণের পাশে থাকেন, ফাঁসিবাদের পাশে থাকেন না। জনগণের পাশে থাকবেন সব, ফাঁসিবাদের পাশে থাকবেন না। একেবারে কালকে মাঠে বাড়লে খবর আছে কিন্তু করে দিলাম। ভাইরা কত বড় সাহস। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ে কিন্তু আনসার বাহিনীরা দখল করে রাখছিল, একই সাথে কিন্তু আমাদের মন্ত্রী উপদেষ্টা মণ্ডলীকে তারা আটক করে রাখছিল, আটকে রাখছিল। আমরা গণ অধিকার পরিষদ, ছাত্র জনতা, আমরা সবাই মিলে কিন্তু তাদেরকে প্রতিহত করে আমরা কিন্তু তাদেরকে সচিবালয়ের সামনে থেকে বেরো করে দিয়েছি। এবং আমরা আগামীকাল থেকে এই আন্দোলনকারীদের কোনো সময়ের জন্য, এক মুহূর্তের জন্য মাঠে থাকতে দেব না এবং এদেরকে আমরা প্রতিহত করব। আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি
আপনাদের যুক্তিক আন্দোলন সরকার সমর্থন দিচ্ছে, আপনারা এখনো কেন সচিবালয়ে? আমরা সবাইকে বেরো করে দিতে সক্ষম হয়েছি। আমরা আগামীকাল থেকে এই ফ্যাসিবাদের পক্ষে, এই দালালদের, স্বৈরাচারের দালালদের, এই আওয়ামী লীগের দালালদের আমরা আর মাঠে দেখতে চাই না। সব ওই যেটা ছিল কত আমার ক্ষতি করেছে মাদার সুদ ডিউক চলেছে মাকে এই স্বৈরাচারের দালালদের কালকে মাঠে পাইলে প্রতিহত করবেন, এদের আর কোনো ছাড় নয়। দর্শক, আপনারা জানেন যে সচিবালয়ের সামনে কিন্তু আনসার বাহিনী তারা অবস্থান করছিল। একই সাথে কিন্তু আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু সচিবালয়ে এক প্রকার আটক করে রাখছিল, তারা আটকে রাখছিল। সেই খবর যখন আমরা ছাত্র জনতা, আমরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখন জানতে পারলাম, আমরা কিন্তু সচিবালয়ে এসে আনসারদেরকে বলেছি আপনারা সবাই ঘরে ফিরে যান, আমরা আপনাদের যুক্তি দাবির সমর্থন আছি, কিন্তু আপনারা এইভাবে সচিবালয়ে আপনারা এইভাবে অবস্থান করতে পারেন না। এটা আমাদের দেশের জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত ঘৃণার, এটা আমাদের জন্য অসম্মানের। সেই জায়গা থেকে কিন্তু আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আমাদের ছাত্র জনতা সবাই মিলে কিন্তু তাদেরকে প্রতিহত করে আমরা তাদেরকে কিন্তু ঘরে ফিরিয়ে দিয়েছি। একই সাথে আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদের যারা দোসর, যারা দালালি করবে, আমরা তাদেরকে প্রতিহত করবো। একই সাথে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। আমরা আমাদের অবস্থান থেকে আমরা এই দেশে আর কোনো অশৃঙ্খলা, কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা এই দেশের মানুষের পাশে আছি, সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু ছাত্র জনতার ধাওয়া খেয়েছে, একই দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুলিশ ভাইদের কিন্তু ব্যাপক উপস্থিতি। পুলিশ ভাইরা কিন্তু একই সাথে তাদেরকে প্রতিহত করেছে, এমনকি তারা এখন ঘরে ফিরে যেতে বাধ্য হয়েছে। আমার বলেন আছে সব আওয়ামী লীগের দালাল, কালকে এরকম মাঠে পাইলে প্রতিহত করবেন সব। Thank you.
জানি হারাই ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমরা সচিবালয় কিন্তু আমাদের নিয়ন্ত্রণে রেখেছি। আমরা কিন্তু এখান থেকে আনসার বাহিনীদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছাত্র জনতার দখলে কিন্তু এখন সচিবালয়। বাংলাদেশে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। এই বাংলাদেশে কোনো ফাঁসিবাদের দালালদেরকে আমরা দেখতে চাই না। লাইভ শেষ করে দিছি, লাইভ শেষ করে। প্রিয় দেশবাসী, আজকে আওয়ামী লীগের দূষররা তারা আনসারের পোশাক পরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানোর মতো দুঃসাহস করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী রাজপথে নেমে এসেছে। ওরা এত বছর কি করছে, 17 বছর কি করছে? ওরা এখন মানুষ মরে যেতেছে বন্যায়, আমরা ঘুমাইতে পারি না, খাইতে পারি না, মানুষের জন্য তেল নিয়ে কাজ করতেছি, আর ওরা এই মুহূর্তে আন্দোলন করে।